এগুলো যদি ঠিক না হয়, বাইরে থেকে আমাদের এফবিআই আসবে না এবং আমাদের এফবিআই আসবে না। গাড়ি বাংলাদেশ খুব সুন্দর দেশ, সুন্দরভাবে দেখে যাওয়া ভালো, আসো ইনভেস্ট করো, এই কথায় লোকজন আসবে না। তার হার্ড ইনভেস্টর যারা টাকা পয়সা হিসাব এবং এগুলো দেখবে, এবং এটা কিন্তু মেজর কাজ কিন্তু আপনাদের করতে হবে। সরকারের হেল্প করবে হয়তো যদি করেন তবে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। এটা উইন উইন সিচুয়েশন। আপনাদের ভালো হবে, সরকারের ভালো, মানুষের ভালো, আপনাদের ভালো হবে। আমরা লাভ করবে, ব্যবসা লাভ করবে, প্রফিট করবে। আমি তো বিনা পয়সা তো কাউকে পণ্য তৈরি করবে না। আবার আমি ব্যবসায়ীদের বলতে লাভ করবেন, এত বেশি লাভ করেন যেটা মাত্রা ছাড়িয়ে যায়। এটা আমরা তখন বিপদে আছি, মূল্যস্ফীতি নিয়ে আছে। আর চালের দাম মধ্যে তুমি পেঁয়াজের ডিউটি বোধহয় কমিয়ে দিয়েছে, আলুর ডিউটি নাই, আমাকে বলে আলুর দাম কমতেছে না কেন? এখন আমি তো বিপদে আছি। আমি বলি তুমি কমিয়ে দিলে আলুর ডিউটি আছে নাকি আমার? না, অল্প 5% না 2%। পেঁয়াজ কমিয়ে দিলাম, তাও করে আলু পেঁয়াজ তো আবার হঠাৎ করে দেখি ডিমের দাম বেড়ে গেল। দের ইজ নো রিজন। ডিমের প্রোডাকশন তো চাহিদার চেয়ে বেশি। বসলাম ডিম, আমি তো কাপ্তান বাজার ওদের সাথে সবাই বসলাম, কত রকম কথা যে বলে, স্যার এই বেড়েছে, ফিডের দাম বেড়েছে, এই বেড়েছে, ঝড় বৃষ্টি, মানে এক্সকিউজ দেওয়ার কোনো বিষয় নাই। এখন তো করা হলে বলে তো সবাই ডিম খাওয়া, আমাদের ডিমই বন্ধ হয়ে যাবে, সকালবেলা তো আমি পাবোই না। মানে দুঃখজনক ব্যাপার এটা। মানে যেটা কর্পোরেট রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, তারপর কর্পোরেট গভর্নেন্স, এইগুলো কিন্তু আমাদের ইনশিওর করতে হবে। একদিন হয়তো কম ছিল, কিন্তু আমাদের যদি আমরা এনফোর্স না করি, আমরা দ্রুত সামনে দিতে পারবো। সবচেয়ে বেশি সাফার করবে সাধারণ মানুষ। অর্থাৎ হায়ার রেটে পাচ্ছি তো আমরা সাধারণ মানুষকে। আমি একটা গল্প বলে শেষ করি। আমি তো সামষ্টিক নীতি নিয়ে খুব গর্ব করতাম, ফরেন এক্সচেঞ্জ বেশি, মূল্যস্ফীতি কম, কিন্তু এই ফ্রুটস অফ দ্যাট ডেভেলপমেন্ট ইজ রিচ দি কমন পিপল। আমি কিছুদিন বেশ আগে অফিসে গেছি, ওই পিয়নকে আমি যেসব আমরা লাঞ্চ করতে, তুমি কী লাঞ্চ নিয়ে আসছো? তো আমি টিফিন ক্যারিতে একটা লাঞ্চ নিয়ে আসি, খোলো তো, কাঁচা কলা কয়েক টুকরা আর এক গাদা ঝোল, ভাত দিয়ে সে খাবে। ক্যান ইম্যাজিন? এই যে মডার্ন যুগে তুমি কোথায়, এটি তো আমার খাবার। আমি তো একবার মাংস না খেলে বিপদ, মাছ না খেলে। বলে স্যার এইটা আমি 1 মাসে মাংস খেতে পারি কিনা, অ্যান্ড দিস ইজ দ্য মেজরিটি অফ পিপল। এটা কিন্তু দুঃখজনক ব্যাপার, এটা দেখবেন রিয়ালিটি। এখন এই রিয়ালিটি যদি আমরা লালন করি, যেটা চলবে, এটা কিন্তু আমাদের অপরাধ, এটা ওদের অপরাধ না। আপনারা জানেন, গ্রাসরুট লেভেলে যান যখন, তখন দেখতে পারবেন। এনিওয়ে, আই হোপ ইউ উইল রিয়েলাইজ দ্য পেইনস অ্যাজ ওয়েল দ্যার প্লেজার। তারা অল্পই সন্তুষ্ট হয়, তাদেরকে যদি আমরা না এসে করতে পারি, ওই অযথা গ্রোথ রেট, তারপরে কি ফরেন এক্সচেঞ্জ রেট, তারপর কি আছে না, যা আমিও তো এগুলো নিই, আবার আমরা ওখানে কাজ করছে কিছুটা, এগুলোতে কিন্তু লোকের। আবার আমি বলছি না যে একেবারে সব গ্রাসরুট লেভেলে ইয়ে করে দেয়, সবাইকে লম্বা মানুষকে কেটে, মাথা কেটে ছোটো করে দেয়, বা একটা মোটা মানুষকে চাপে উপরে করে দেয়। ইকুয়ালিটি না, ইকুয়ালিটি বাট নট ইকুইটি। সবাইকে সমান করার তো যায়, তাহলে যার যার মতো পাবে। কিন্তু একেবারে আকাশ ছোঁয়া পাওয়া বৈষম্য, দিস ইজ নট টু বি। যে আমরা অ্যাটলিস্ট আমরা যে দায়িত্ব বা যতটুকু পারি এটা সে করবো। আমরাও ফেরেশতা না, আমাদের উই আর নট সেইন্ট। আমাদের ভুলগুলো কেউ দেখিয়ে দেবেন আমাদেরকে ভুল করতে, আমাদের চাইতে পারি। আর আপনাদের সবাই আমরা কোঅপারেশন চাই, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর আমরাও সরকার থেকে যদি করে, আমরা আমাদের অনেক ইস্যুজ আছে, রেগুলেটরি ইস্যু, ট্যাক্স ইস্যু, উইল ট্রাই টু সলভ। আপনাদের সবাইকে ধন্যবাদ।